এইটা যে গঙ্গার ধারে অবস্থিত, গঙ্গার ওপারে একটা মিল দেখা যায়, যেটি একটি পুরনো জুট মিল, সাংগ্রাইল জুট মিল নামে পরিচিত। আর বহুত লোক মারাও গেছিল সেই সময়। দেখাচ্ছে সেই বিল্ডিং, সেই মিলটাকে দূরে দেখা যাচ্ছে। ওই আন্দুল রাজবাড়ির যে রাজা ছিল, তাদের ওইসব দরকারি জিনিসপত্র এইখান দিয়ে যাওয়া আসা করতো। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, আজ আমি এসেছি হাতিরঘাট মহাশ্মশান কালী মন্দিরে। এটা গঙ্গার ধারে অবস্থিত। এটি হাওড়া সাংগ্রাইলের মধ্যে অবস্থিত একটি গঙ্গার ধারে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সেই গঙ্গার ধারটা। আর আমি এখানে দেখাচ্ছি, এখানে অনেক বসার স্থান আছে, যেই বসার স্থানগুলোতে একটা ওকেশনে প্রচণ্ড ভিড় হয়। আর এখানে সন্ধ্যেবেলার দিকে অনেক লোক আসে ঘুরতে, এখানে তারা এসে বসে। তো বন্ধুরা, আমি ঘুরিয়ে একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন সেই জায়গাটা, সামনেই একটা শ্মশান আছে, সেই শ্মশানটাকেও দেখাবো আর মন্দিরটাকেও আপনাদের ঘুরিয়ে একটু দেখাবো। তো বন্ধুরা, আমি এতক্ষণ আপনাদের সাংগ্রাইল যদুনাথ হাতিরঘাট মহাশ্মশান কালী মন্দিরটি ঘুরিয়ে একটু দেখালাম, যেখানে ছিল একটি শিব মন্দির, একটি কালী মন্দির, আর একটি ছিল একটি বড় বাবার প্রসিদ্ধ মন্দির। তো বন্ধুরা, এখন চলুন আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এই যে মন্দিরগুলো আছে। এর পাশে একটি বিরাট বড় প্রাঙ্গণ আছে। সেই প্রাঙ্গণে বিরাট বিরাট সুন্দর সুন্দর গাছ বসানো আছে, যেই গাছগুলো দেখলে আপনাদের খুব ভালো লাগবে। একটা বাগান বলতে গেলে এখানে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো বন্ধুরা, চলুন সেইটা একটু ঘুরিয়ে দেখাই। আর মধ্যেখানে একটা শ্রী রামকৃষ্ণর একটি মূর্তি আছে, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সেইটিও। চলুন একটু এবারে ঘুরিয়ে দেখাই। আর পাশে একটি গঙ্গা আছে, সেই গঙ্গাটাও খুব সুন্দর লাগে এখান থেকে দেখতে বসে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে পরিবেশটা। আর গঙ্গাধার পেছনে আছে, সামনে আছে একটি ভালো মন্দির, যে মন্দিরটি শিব, কালী আর আছে বড় বাবা মন্দির একসাথে পাশাপাশি। তো বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা মাঠ। এখানে প্রতিদিন এখানে ঠিকঠাক করে গাছগুলোকে দেখাশোনা করা হয়, তার জন্য এখানে গাছগুলো খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর এখানে কত বসার স্থান আছে দেখতেই পাচ্ছেন, প্রতিটা লোকের বসার স্থান আছে এখানে। যখন কোনো অনুষ্ঠান হয় প্রচণ্ড এখানে ভিড় হয়, আর প্রচণ্ড বসার জায়গা, লোক বসে। আর বন্ধুরা, দূরে দেখা যাচ্ছে একটি দেখাচ্ছি ভালো করে। এইটা যে গঙ্গার ধারে অবস্থিত, গঙ্গার ওপারে একটা মিল দেখা যায়, যেটি একটি পুরনো জুট মিল, সাংগ্রাইল জুট মিল নামে পরিচিত। সেই জুট মিলটি এখন তো প্রায় বন্ধ, সে ধসে গেছে। আর বহুত লোক মারাও গেছিলো সেই সময়। দেখাচ্ছি সেই বিল্ডিং, সেই মিলটাকে দূরে দেখা যাচ্ছে। ওই যে পোড়া মিলটা, ওইটা পোড়া মিল। দেখুন বন্ধুরা, এইখানে দেখাচ্ছি, ওই দূরে দেখা যায়। এটা একটা মিলের এরিয়া ছিল, সাংগ্রাইল জুট মিল ছিল। আর এই খালটি, আর বন্ধুরা এই যে খালটা দেখতে পাচ্ছেন, এই খালটা যে গঙ্গার সাথে মিলিত হয়েছে, এই খালটার নাম হচ্ছে সরস্বতীর খাল নামে পরিচিত, যা এখন অনেকটা সরু হয়ে গেছে। আগে এটা অনেক চওড়া ছিল, আর এখান দিয়ে আরও জমিদারদের জাহাজ যেত, তাতে মালপত্র নিয়ে। তো বন্ধুরা, আন্দুল রাজবাড়ির যে রাজা ছিল, তাদের ওইসব দরকারি জিনিসপত্র এইখান দিয়ে যাওয়া আসা করতো। একটা
একটা নৌকার মাধ্যম দিয়ে। তো এখন সেই রাস্তা শুরু হয়ে গেছে, যার নাম সরস্বতী খাল নামে পরিচিত। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই খালটি অনেক দূরে গেছে। আর আমি এখন আপনাদের একটু শ্মশানটার দিকে নিয়ে যাচ্ছি, আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই মাঠেতে বন্ধুরা কোনো অনুষ্ঠান হলে এখানে ফাংশন হয়, আর এখানে যাত্রাপালা হয়। এত বিশাল বড় মাঠে প্রচণ্ড লোকের তখন ভিড় উপচে পড়ে। তো বন্ধুরা, আমাদের এই হাতিরঘাটের মহাশ্মশান কালী মন্দিরটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন আমার এই ইউটিউব ভিডিওটি, তারা আমাকে পারলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিউ ভিডিও দেখার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। তাহলে নিউ ভিডিওতে খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, বাইটা সবাই ভালো থাকবেন এবং নতুন একটি ভিডিওর সাথে আবার দেখা হবে পরে। তো বাই, সবাই ভালো, রাধে রাধে।